আপনি টেন্ডার করতে চাইছেন, টেন্ডার সম্পর্কে আপনার নলেজও রয়েছে, কিন্তু আপনার যে সিস্টেম বা যে কম্পিউটার অথবা ল্যাপটপে আপনি টেন্ডার করতে চাইছেন, সেই টেন্ডারে আপনার ডিজিটাল সিগনেচারটা রান করছে না, অথবা লগ ইন অপশন আসছে না। তার ফলে আপনি কিন্তু টেন্ডার প্রসেসটাকে কমপ্লিট করতে পারছেন না। আপনি অনেক চেষ্টা করেও এই ডিজিটাল সিগনেচারটাকে রান করতে পারেননি, অথবা লগ ইন অপশন আসেনি। এইরকম অনেক রকম প্রশ্ন আমার কাছে আসছে যে স্যার, আমরা কিভাবে ডিজিটাল সিগনেচারটাকে রান করব, রান কেন করা যাচ্ছে না। এই প্রসেসটাকে যদি আপনারা একবার দেখিয়ে দেন, তাহলে কিন্তু খুব উপকৃত হয়। আমি সবার কথা ভেবে এই ডিজিটাল সিগনেচার কিভাবে রান করতে হয়, অথবা সিস্টেমে কিভাবে অন্যান্য আদার সেটিংস করতে হবে, কি কি সফটওয়্যার লাগবে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আজকের আপনার এই ভিডিওটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে অতি অবশ্যই আপনাদের উপকারে আসবে। তাহলে চলে যাওয়া যাক। গুগলে আসলেন, গুগল থেকে হয়তো আপনি টেন্ডার ড্রপিং করতে চাইছেন। তাহলে এখানে আপনি লগ ইন যদি করেন, লগ ইন করলেন, আপনি গুগলে আসলেন, গুগলে এসে ডব্লিউবি টেন্ডার সাইটে এসে লগ ইন করলেন। লগ ইন করলেও আপনার এখানে কিন্তু এখানে কিন্তু এই ডিএসসিটা রান করছে না, এখানে কিন্তু লগ ইন অপশন আসছে না। কারণ গুগল থেকে আপনি কিন্তু টেন্ডার ড্রপিং প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন না। তার জন্য কিন্তু গুগলে এসে আপনি টেন্ডার ড্রপিং প্রক্রিয়া, গুগল ক্রমে এসে আপনি কিন্তু টেন্ডার ড্রপিং প্রক্রিয়া শেষ করতে পারছেন না। তাহলে আপনাকে কিন্তু গুগল ক্রোম বাদ দিয়ে আদার্স জায়গায় যেতে হবে। আপনি যখন গুগলে টেন্ডার ড্রপিং প্রক্রিয়া করতে পারলেন না, আপনি কি করবেন? আপনি এখানে এসে ডাউনলোডে আসবেন। ডাউনলোডে এসে ডাউনলোড আসার পরে আপনি এখান থেকে কয়েকটা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। কি প্রথমত এই 6 নম্বরে রয়েছে JRE8, এটাকে কিন্তু মানে জাভাটাকে আপনি ডাউনলোড করবেন। আপনার সিস্টেমে আগে যে জাভা রয়েছে সেই জাভাটা কিন্তু আপনি ইউজ করবেন না। আপনাকে এখান থেকে JRE8, এই JRE8 এই এই জাভাটাকে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এটাকে রান করিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনার একটা প্রসেস কিন্তু কমপ্লিট হবে। কারণ ডব্লিউপি টেন্ডার সাইটে যে জাভা রয়েছে সেই জাভা ছাড়া কিন্তু কোনো সিস্টেম রান করবে না। এরপরে আসা যাক, এরপরে আপনি ফায়ার বক্সটাকে, 8 নম্বরে যে রয়েছে ফায়ার বক্সটাকে আপনি ডাউনলোড করে নেবেন। এই ফায়ার বক্সটাকে ডাউনলোড না করলে আপনার টেন্ডার কিন্তু টেন্ডার সাইটে কিন্তু ডিএসসি রান করবে না। এই ফায়ার বক্সে এসে আপনার যদি পুরনো ফায়ার বক্স থাকে, সে ফায়ার বক্সটাকে আপনি কিন্তু আনইনস্টল করে দিয়ে এই ফায়ার বক্সটাকে আপনি ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনারা আরেকটা জিনিস, যে আপনার কাছে ডিজিটাল সিগনেচার যে টোকেনটা রয়েছে, টোকেনের ড্রাইভারটাকে ডাউনলোড করে নেবেন। টোকেনে যদি দেখবেন যে কালারের রয়েছে, যদি ই পাস থাকে, ই পাস টোকেন ড্রাইভার ফর উইন্ডোজ 10 এটাকে ডাউনলোড করে নেবেন। টোকেন ড্রাইভারটাকে ডাউনলোড করে নেবেন। আপনার কাছে যে টোকেন ড্রাইভার রয়েছে সেই টোকেন ড্রাইভার না হলে কিন্তু আপনার টোকেনটা রান করবে না। ঠিক আপনি এখানে এসে আপনার এখানে পরিষ্কার বলে রয়েছে আপনি কোন সফটওয়্যার, কোন হচ্ছে টোকেন ড্রাইভারটা ডাউনলোড করবেন, এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। যে টোকেন ড্রাইভার রয়েছে সেই টোকেন ড্রাইভারটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এ তো গেল আপনার সফটওয়্যার ডাউনলোড করলেন। সাপোজ আমরা দেখি, আমার এখানে দেখুন, দেখতে পাচ্ছেন দুটো ফায়ার বক্স রয়েছে। আমি আপনার এটা এক্সিস্টিং ফায়ার বক্স রয়েছে, ফায়ার বক্সে এক্সিস্টিং যে ফায়ার বক্স ছিল সেই ফায়ার বক্সে আমি টেন্ডারটাকে সাইটে ওপেন করতে চাইছি। এখানেও কিন্তু এখানে লগ ইন অপশন আসছে না, কারণ এটা ছিল আমার এক্সিস্টিং ফায়ার বক্স। আপনার সিস্টেমে যদি এক্সিস্টিং ফায়ার বক্স থেকে থাকে, আপনার এখানে কিন্তু আসবে না। আমার কাছে আরেকটা ফায়ার বক্স যেটা আমি ডাউনলোড করে রেখেছি সিস্টেম, যেটা আমি কিন্তু ডব্লিউবি টেন্ডার্সের সাথে ডাউনলোড করে রেখেছি। এই ফায়ার বক্সটা দেখুন,
এই ফায়ারবক্সে ক্লিক টু লগ ইন। আমি ফায়ারবক্সটাকে ডাউনলোড করছি, এখান থেকে ফায়ারবক্সটাকে আমি ডাউনলোড করছি, করে আপডেট করে নেব। ফায়ারবক্সটাকে ডাউনলোড করলাম, এটা আপডেট করে দিতে হবে। ইয়েস, নেক্সট, আপডেট করে নিচ্ছি। আমাদের যে ফায়ারবক্সটা রয়েছে সেই ফায়ারবক্সে কিন্তু কাজ করবে না, আমরা কিন্তু এই ফায়ারবক্সটাকে আপডেট করে নিচ্ছি। এবার ডব্লিউবি টেন্ডার দেখি, ডব্লিউবি টেন্ডার গেলাম, ক্লিক টু লগ ইন। এখানে কিন্তু আগে যে আমরা ফায়ারবক্সে করছিলাম সেখানে হয়নি, এখানে কিন্তু চলে এসেছে, কিন্তু আপনার লগ ইন অপশনটা কিন্তু চলে এসেছে। এই দেখুন, এখানে কিন্তু লগ ইন অপশনটা চলে এসেছে, একটা স্কোয়ার বক্স দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লগ ইন অপশনটা চলে এসেছে। আপনি এখানে এসে জাস্ট এখানে ক্লিক করুন, ক্লিক করুন, অ্যালাউ করবেন, দেখবেন আপনারটা লগ ইন হয়ে যাচ্ছে। এই যে রান করছি, আপনারা কিন্তু ঠিক এইভাবে রান অপশন আসবে, আপনারা কিন্তু যখন হবে না তখন কিন্তু সাইট থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড, এতে ওপেন হয়ে গেছে। তাহলে মজিলা ফায়ারবক্সে আপনারা এই সেটিংসটা না যদি করেন তাহলে কিন্তু আপনার টেন্ডার সাইটে ওপেন রান করবে না। লগ আউট করলাম। এরপরে আরেকটা আসে কি, ইন্টারনেট এক্সপ্লোরার। ইন্টারনেট এক্সপ্লোরারের এখন যে মাইক্রোসফট এডেজ চলে এসছে, আমরা মাইক্রোসফট এডেজে আসলাম, মাইক্রোসফট যে আসার পরে আমরা এখানে যে লগ ইন করলাম, এখানেও কিন্তু আপনার ডিএসসিটা রান করছে না, এবং অথবা আপনার এখানে কিন্তু লগ ইন অপশনটা আসছে না, কারণ এখানেও বেশ কিছু সেটিংস এর প্রয়োজন রয়েছে। আপনারা এই সেটিংস গুলো করেন না বলেই টেন্ডারের সাইটে আপনার ডিএসসি রান করে না। চলুন যাওয়া যাক সেটিংসে। আপনার এখানে কিন্তু আসলো না, আমি একটা ছোট্ট সেটিংস করে দিচ্ছি, এটা কিন্তু বি কেয়ারফুল। লগ আউট করলাম। এই যে আমরা এসছি ডব্লিউবি টেন্ডার্স এর সাইটে, আচ্ছা ঠিক আছে, ডব্লিউবি টেন্ডার সাইটে আসা যাক। এই ডব্লিউবি টেন্ডার সাইটে আসার পরে ঠিক আপনাদের পাশে যে থ্রি ডট রয়েছে, সেটিংস রয়েছে, সেটিংসে একটা ক্লিক করবেন, দিয়ে রিলোড ইন্টারনেট এক্সপ্লোরার, এই যে রিলোড ইন্টারনেট এক্সপ্লোরার মোডটা এখানে হচ্ছে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি এই রিলোড ইন্টারনেট এক্সপ্লোরার না যদি করেন, এখানে যা সেটিংস রয়েছে এই সেটিংস কিন্তু ডব্লিউবি টেন্ডার সাইটে জাভা থেকে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে দেবে। এইখানে ছোট্ট এই দেখুন, ডান এসেছিল, ডানটা এটা করার পরে ডান আসবে, ডান আসার পরে আপনি কিন্তু এবার করুন, বা লগ ইন করলাম, তো আপনার এখানে স্কোয়ার বক্সটা চলে আসলো, এবং দেখুন এখানে কিন্তু জাভা রান করছে, রান করার পর দেখুন রান, লগ ইন, পাসওয়ার্ড দিলাম,
দেখুন লগ ইন হয়ে গেল। তাহলে আপনারা দেখলেন কিভাবে সেটিংস করা যায়। এতক্ষণ আপনাদেরকে আমি দেখালাম কিভাবে আপনি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে সফটওয়্যার সেটিংস করবেন। সফটওয়্যার সেটিংস করলেই আপনার ডব্লিউবি টেন্ডার সাইটে ডিজিটাল সিগনেচার রান করবে এবং আপনি আপনার টেন্ডার ড্রপিং প্রক্রিয়া শেষ করতে পারবেন। আপনারা এই ছোট্ট ছোট্ট সেটিংস না যদি করে রাখেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটারে হাজার চেষ্টা করলেও টেন্ডার সাইটে ওপেন হবে না বা আপনি টেন্ডার প্রসেস কমপ্লিট করতে পারবেন না। যদি আমার ভিডিওটি হেল্পফুল মনে হয়, অতি অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তীকাল নতুন ভিডিওতে। আর একটি কথা, যাদের এখন সাবস্ক্রাইব করা নেই, অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। দেখা হচ্ছে পরবর্তীকাল নতুন ভিডিওতে। বাই, নমস্কার।